السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল কারীম জগতের মাঝে অনেক কিছুকে সৃষ্টি করেছেন সৃষ্টির বৈচিত্র্যের মাঝে রবের পরিচয় আমরা পেয়ে যাই যে আল্লাহ তাআলা কত সুনিপুণভাবে জগতের সকল কিছুকে সৃষ্টি করেছেন জগতের শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কারো রং ঢং এক নয় কোনো না কোনোভাবে ভিন্নতা রয়েছে এর মধ্যে রয়েছে যারা উপদেশ হাসিল করতে চান যারা তাজকির যারা আল্লাহ রাব্বুল কারীমের উপরে ঈমান বাড়াতে চান তাদের জন্য রয়েছে অনেক বড় নিদর্শন তাই আজকে সৃষ্টির বৈচিত্র্যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায় এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবক্তা শেখ মুফতি শব্বির আহমদ উপাধ্যক্ষ নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা মগবাজার ঢাকা সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সৃষ্টির মাঝে রবের পরিচয় পাওয়া যায় খালেকের পরিচয় পাওয়া যায় বিশেষ করে এই যে বৈচিত্র্যের যে একটা মানে সমাবেশ সৃষ্টির মাঝে আমরা দেখতে পাই মানে চিন্তা করলে আসলে কোনো কুল কিনারা পাওয়া যায় না যে আল্লাহ তাআলা কত কিছু কত সুনিপুণভাবে সৃষ্টি করেছেন তো রবের পরিচয় আমরা পাই এবং রবের প্রতি আমাদের আস্থা অবিচলতা ইত্যাদি যেন বেড়ে যায় এ সম্পর্কে আপনার কাছে আমরা বিশদ আলোচনা শুনবো ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলাই একমাত্র খালেক আল্লাহ তাআলাই রাজ্জাক তিনি আমাদেরকে রিজিক দেন তিনি আমাদের রব সব সৃষ্টি যা কিছু আছে সব কিছুর স্রষ্টা একমাত্র তিনি কিন্তু তাকে চর্মচোখে দেখা যায় না লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার আল্লাহ তাআলা বলেন যে তোমরা চর্মচোখে তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকলকে দেখতেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সকলকে দেখতেছেন কিন্তু আল্লাহ তাআলা যে আছেন এটা আমরা কিভাবে বুঝবো আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখতেছেন আমরা যে আল্লাহ তাআলাকে দেখতেছি না না দেখে কিভাবে আমরা বিশ্বাস করব। এই জন্য আল্লাহ তাআলা হাজারো লাখ কোটি আলামত নিদর্শন রাখছেন যে এক একটা নিদর্শনের প্রতি যখন আমরা খেয়াল করব লক্ষ্য করব তখন আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব এটা আমাদের বুঝে আসবে প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার উলুহিয়াতের সাক্ষী দেয় এমনকি মানুষের হাতের যে ছাপ এই আঙ্গুলের ছাপ 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আল্লাহ তাআলা যে সকলকে একত্রিত করবেন আল্লাহ তাআলা বলতেছেন যে তার বৃদ্ধাঙ্গুলির যে ছাপ এই ছাপটা সহ আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন এখন এই বিজ্ঞানের যুগে দেখা যায় চোখের ছাপ দুনিয়ার একজনের সাথে আরেকজনের মিলতেছে না কানেরও ছাপ আছে একজনের সাথে আরেকজনের মিলতেছে না তার আঙ্গুল প্রত্যেকটা আঙ্গুলের ছাপ আছে একজনের সাথে আরেকজনের মিলতেছে না পায়ের ছাপ মিলতেছে না হাতের রেখা মিলতেছে না যে আল্লাহ তাআলা যে এক একজন মানুষকে আলাদা করলেন কোটি কোটি মানুষ দুনিয়াতে 800 কোটির উপর মানুষ দুনিয়াতে আছে এই পর্যন্ত কত হাজারো কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল একজনের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলবে না চোখের ছাপ মিলবে না কোনো কিছু মিলবে না এর থেকে বোঝা যায় অবশ্যই এর একজন খালেক আছেন যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছেন যার ইচ্ছাই সমস্ত কিছু হইতেছে এই যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রথম আসমানকে বিভিন্ন আলোক দিয়ে আমি এটাকে সুসজ্জিত করেছি চন্দ্র সূর্য তারকা
কত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন, অথচ ছোট একটা ছাদ আমরা যদি উঠাইতে হয় তাহলে চতুর্দিক থেকে খুঁটি আর খুঁটি, এটা ছাড়া কোনোভাবে সম্ভব হয় না। আর আল্লাহ তাআলা বলতেছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটি ছাড়া এত বিশাল আকাশ আল্লাহ তাআলা উঠায় রাখছেন। তাহলে খুঁটি ছাড়া শূন্যের মাঝে এটা ঝুলতেছে, সূর্য ঘুরতেছে, চন্দ্র ঘুরতেছে, কোনো তার কোনো কিছুর সংযোগ নাই, কিভাবে সেখানে থাকতেছে, কিভাবে জ্বলতেছে, কিভাবে সূর্য উঠতেছে নামতেছে, যদি একজন পিছনে না থাকে, তার খালেক না থাকে, তাহলে এটা কোনোদিনই সম্ভব না। তাহলে এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলাকে আমার চোখে দেখতে হবে না, আল্লাহ তাআলা আমাকে চিনার জন্য, যেন আমি আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার উপর ইয়াকিন আর বিশ্বাস যেন আমার হয়, এই জন্য বিভিন্ন আলামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন আমরা এক জোড়া স্যান্ডেল দেখলেই বুঝি এটা পুরুষ না মহিলার, সাইজ দেখলেই বুঝি যে এটা বড় মানুষ না ছোট মানুষ, পোশাক দেখলে আমরা বুঝি ওই লোকটাকে আমার দেখতে হয় না পুরুষ না মহিলা, পোশাক দেখলে আমি বুঝি। স্যান্ডেল কার এটা আমার বুঝতে হয় না, স্যান্ডেল দেখলে আমি বুঝে ফেলি। তো মানুষকে আল্লাহ তাআলা তো আকল দান করছেন, মানুষ এই আকলের মাধ্যমে সে বুঝতে পারবে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে দুনিয়াতে আসছো কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা জিনিস দান করেছেন, এর মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, এর মাধ্যমে আমরা বুঝতে পারি। তাহলে আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ, দুনিয়াতে যে পাতা আছে পুকুরের পাড়ে দেখা যায় পাতা পড়ে থাকে, পচে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু তার রেখাগুলো ছোট সময় আমরা দেখি পাশাপাশি রাখলে একটা পাতার আম পাতার রেখার সাথে আরেকটা আম পাতার রেখা মিলে না। আপনি বড় চমৎকার বলছিলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। দর্শক মণ্ডলী, সকল কিছুর মালিক রাব্বুল আলামিন। আমাদের শাইখ বড় চমৎকার একটি বিষয় বলেছেন, এই যে জমিন বিছিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে নিয়ে, জমিন কখনো দেবে যায় নাই। আর জমিনকে মানুষ কতভাবে ব্যবহার করছে, কেটে না কেটে কতভাবে ব্যবহার করছে, জমিন কখনো প্রতিবাদ করেনি। ঠিক আসমানকে আল্লাহ রাব্বুল কারীম স্থাপন করে রেখেছেন খুঁটি ছাড়া। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকারভাবে বলেছেন, জমিনে খুশকে দরিয়া নদ গিয়া আসমারা বেসুতুদা রাদনেগা। আকাশকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন তৈরি করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা হায়াওয়ান মানুষকে সৃষ্টি করেছেন, অনুরূপভাবে চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছেন, অনুরূপভাবে অন্যান্য প্রাণীকে সৃষ্টি করেছেন। কোনোটার রঙের সাথে কোনোটার কোনো মিল নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কারীম এইভাবে বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন ঢং দিয়ে, বিভিন্ন ভঙ্গি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বর্ণের মাঝে বৈচিত্র্য, চলার মাঝে বৈচিত্র্য, কথার মাঝে বৈচিত্র্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সকল কিছু ইয়াদুল্লু আলাল্লাহ, এই সকল কিছু দালালত করে আল্লাহ পাকের উপরে, রবের উপরে, অর্থাৎ আমাদের এগুলো দ্বারা রবের উপরে মহাব্বত, রবের উপরে ভালোবাসা, আস্থা, তাওহীদের উপরে বিশ্বাস আমাদের নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন আমি সেদিনকেও করছিলাম, কিন্তু উত্তর আমি ভালোভাবে পাইনি। আমার প্রশ্ন হলো, মনে করেন আমি একটা জিনিস একজনকে একটা হয়তো দিন নিয়ে আসলাম, জমুকের এই জিনিসটা দিন বা এই টাকা দিন, যদি পরবর্তীতে তারে না দেই অথবা কেউরে না দেই, তাহলে কি আমার গুনাহ হবে? আর একটা প্রশ্ন হলো, আমি যদি মনে করেন এই যাকাত ফিতরা তো একটু জোরে বলুন। ফকির মিসকিনকে দিতে হয়, কিন্তু আমি যদি এমনি কিছু টাকা দিব আমার বাবা মার জন্য, তার সওয়াবের আশায়, তাহলে এমনি কোন আত্মীয় স্বজন দেন দেবো, যে কোন আত্মীয় রে গরিবের মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করছি আপনার কথাগুলো বোঝার জন্য। আপনি সুন্দর সুন্দর মাসআলাও জানতে চেয়েছেন, আমরা খুব একটা বুঝতে পারিনি। প্রথম যেটা বুঝে আসতেছে যে গরিব মিসকিনকে যে দান করা, ওই দানটা করার আগে যদি কেউ যাকাত বা মান্নতের নিয়ত করে, তাহলে সেটা যাকাত থেকে আদায় হবে। আর এমনি গরিব মিসকিনকে দেওয়ার পরে যদি নিয়ত করে বা আদা, তাহলে সেটা সদকা হবে,
কিন্তু এটা মান্নত অথবা জাকাত আদায় হবে না। আর নিজের পিতা মাতা ভাই যারা, এদেরকে তো জাকাত দেওয়া যায় না, এদেরকে যা দেওয়া হবে এটা হাদিয়া বা এমনি দান, দায়িত্ব হিসাবে, হক হিসাবে। সুন্দর আপনি বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় বলুন, প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যে মারা যায়, জি, মারা গেলে যে মাটি দেয়, মাটি দেওয়ার সময় কি বলতে হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা, এটা না বিসমিল্লাহ বলে অন্য কোনো দোয়া আছে কিনা? সুন্দর আপনি বলেছেন। জি আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটা বলছেন, আসলে মাটি দেওয়ার সময়, দাফনের সময় এই দোয়া পড়া এটা জরুরি না, এটা সুন্নত, এটা হাদিস দ্বারা সাবেত না। বরং এর সাথে যেহেতু দাফনের সাথে কিছুটা সাদৃশ্যতা পাওয়া যায়, এই জন্য আলিম উলামা বা দিনদার শ্রেণী তারা যেহেতু মাটি দিতেছে, তো মিনহা খলাকনাকুম, এর থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই তোমাদেরকে আবার বের করে আনবো, অমিনহা তার, এই যে কথাগুলি বলা হইতেছে, যেহেতু একজন মানুষকে এই কবরস্থ করা হইতেছে, মাটিতে দাফন করা হইতেছে, এই সাথে একটা সাদৃশ্য থাকার কারণে এটা অনেকে বলে থাকে, কিন্তু এটা বলা এটা কোনো জরুরি না বা সুন্নত। আবার এটা বললে যে কবর আযাব একবারে কমে যাবে তা এরকম কিছু না। এখানে আসলে এই কোরআনে কারিমের আয়াত, বাট আমরা ওই সময় দোয়া হিসাবে পড়ি। এর দ্বারা আসলে মৃত্যু যিনি চলে গিয়েছেন ওনার জন্য কোনো দোয়া হচ্ছে না, কারণ শাইখ অর্থ বলেছেন মিনহা খালাকনাকুম, মাটির থেকে তৈরি, মাটিতে দেয়া হচ্ছে, মাটি থেকে উঠানো হবে। তো মূলত তার মাগফিরাতের জন্য দোয়া করা, দাফনের পরে আগে পরে যে দোয়া করা হয় এগুলো তার কাজে লাগে। আর এগুলোর দ্বারা যিনি দোয়াটা পড়ছেন তার কিন্তু অনেক উপকার হয়, যে মাটির তৈরি মানুষকে মাটির মতো থাকতে হবে, জগতের বুকে একদিন চলে যেতে হবে মাটিতে। আরেকটি বিষয় বোঝা যায় যে যেই মানুষটাকে যেই মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, ওই মানুষটাকে ঠিক ওই মাটির মধ্যে আল্লাহ তাআলা দাফনের ব্যবস্থা করে দেন। অনেক কিছু মুফাসসিরিনে কেরাম এখানে আলোচনা করেছেন। আশা করছি শাইখ যে কথাগুলো বলেছেন আপনি বুঝতে পেরেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, ভুল হইলে জানি যে আমাদের সুরসেজদা দিতে হয়, কিন্তু সন্দেহজনক, যেমন আমি একটা সূরা পড়লাম, যদি না মনে হইলে যে পড়ি নাই, এইভাবে সন্দেহ হলে সুরসেজদা দিতে হবে কিনা আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? আলহামদুলিল্লাহ। এখন এই সন্দেহটা যদি কখনো কখনো মাঝে মাঝে 2-4 মাস পরে হঠাৎ সন্দেহ হয় নামাজের মাঝে, যে 2 রাকাত পড়লাম কি 3 রাকাত পড়লাম, তখন সর্বনিম্নটা ধরা 3 রাকাত আর 2 রাকাতের সন্দেহ হইলে 2 রাকাত মনে করে বাকি নামাজ শেষ করবে, পরবর্তীতে সেজদা দিবে। আর যদি কারো এই সন্দেহ প্রতিদিনই হয়, প্রতি নামাজই হয়, তাহলে এটা সন্দেহ একটা রোগ। তখন এই সন্দেহকে সে স্থান দিবে না, জায়গা দিবে না, বরং 2 রাকাত 3 রাকাত তার যেটা মনে চায় সেইটাই পড়বে। কারণ বারবার সন্দেহ আসে, আর বারবার সন্দেহ করে যদি সেজদা দেয়, এক সময় সেটা একটা রোগে রূপান্তরিত হয়ে যাবে। পরবর্তীতে নামাজ শুরু করবেন কিন্তু শেষ করার সময় আর আসবে না, বারবার সন্দেহ হবে, বারবার সেজদা দিতেই থাকবেন। একটা পর্যায়ে নামাজের সৌন্দর্যতা বিরক্তির কারণ হয়ে যেতে পারে। এজন্য সন্দেহ এটা শয়তান থেকে আসে। সন্দেহ রোগ থেকে সবসময় আল্লাহ রাব্বি কারীমের কাছে মুক্তির দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাসআলা শাইখ যেটা বলেছেন ওইটার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম। প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষ মারা যায়, আপনি বললেন এইমাত্র যে মাটির সাথে মিশে যায়, আল্লাহ তাআলা এটা করে দিচ্ছে, কিন্তু যারা এই যে পানিতে পড়ে মারা যায় তাদের? সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন, আপনাকে আমরা খুব সংক্ষেপে বলতে চাই। মাটির তৈরি মানুষকে মাটিতে যেতে হবে। শেখ, আপনার অনুমতি হলে আমি বিষয়টা একটু বলি। মাটির তৈরি মানুষকে মাটিতে যেতে হবে। আপনার বিষয় হলো
যে এখন দেখা যাচ্ছে যে সাপে খেয়ে ফেলে অনেককে, পানিতে পড়ে মারা যায়, আবার অনেকের বাঘে খেয়ে ফেলে, বিভিন্ন অবস্থায় হয়, অনেকে আকাশে বিমান দুর্ঘটনায় মারা যায়, আগুনে পড়ে মারা যায়। আসলে রব্বে করিম প্রতিটি মানুষের মাঝে এমন একটি উপাদান তৈরি করে দিয়েছেন যেটা নাভির কাছে আছে, এটাকে কেউ হজম করতে পারে না। বাঘে হোক, সাপে হোক, পানি হোক, মাটি হোক, কেউ তাকে হজম করতে পারে না। এটা কিন্তু আল্লাহ তাআলা এমন শক্তভাবে, এমন কুদরতি উপাদান দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটাকে আপনি চাইলেও সেটাকে কিছু করতে পারবেন না। তো ঠিক একটা পর্যায়ে পানিতে যখন মানুষ পড়ে মারা যায়, তখন একটা পর্যায়ে ওই যে পানিতে পচে যায়, হাড্ডি, গোশত ইত্যাদি সব পচে যায়, কিন্তু ওই জিনিসটা পচে না, পানি ওটাকে খেতে পারে না, মাটি খেতে পারে না। একটা পর্যায়ে সেটা কিন্তু পানির থেকে গড়িয়ে গড়িয়ে হয়তো তীরে চলে আসে অথবা নিচে চলে যায়, যেখানে যাক একটা পর্যায়ে কিন্তু সেখানে চলে যায়। ঠিক মনে রাখতে হবে, যেই মানুষকে আল্লাহ তাআলা যেই মাটি থেকে সৃষ্টি করেছেন, ওই মাটিতে আল্লাহ তাআলা তাকে পুনরায় ফেরত দেবেন, পুনরায় নিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় দেখেছি আমাদের সমাজে এরকম খুব প্রসিদ্ধ পাওয়া যায় যে একজন মানুষ বাংলাদেশে মারা গিয়েছে, কিন্তু তাকে বিদেশি নাগরিক হওয়ার কারণে সেখানে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষও দেখা যাচ্ছে আমেরিকাতে, সৌদি আরবে মারা যাচ্ছে, বরফ দিয়ে বিভিন্নভাবে তাকে কিন্তু দেশে নিয়ে আসা হচ্ছে, বিভিন্নভাবে তাকে নিয়ে আসা হচ্ছে। মানুষকে যদি কোনো কারণে কাউকে যদি অন্যভাবেও সমাধিস্থ করা হয়, পোড়ানো হয়, সেখানে একটা পর্যায়ে কিন্তু ওইটাকে আগুনও পুড়তে পারে না, সেটাকে কিন্তু একটা পর্যায়ে সেখানে মাটির নিচে রেখে দিতে হয়। তো সকল কিছুর মূলে হলো মাটি। এজন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশারে এই মাটিতে সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ওই যে উপাদান সেখানে রয়েছে, সেখান থেকে আবার মানুষ উঠতে থাকবে। লম্বা চড়া আলোচনা আমরা প্রথমে বলেছি, এখানে অনেক লম্বা চড়া আলোচনা আছে। সংক্ষেপে এই বিশ্বাস করাটা, এটা আমাদের ঈমানের দাবি, এটা কোরআনে কারীমের উপর আমাদের একই বিশ্বাস রাখতে হবে। মাটির তৈরি মানুষ মাটিতে ফেরত যাবে, মাটিতে তাকে দেয়া হচ্ছে, পুনরায় মাটির থেকে তাকে আবার উঠানো হবে। সুতরাং মাটির মতোই জীবনযাপন করতে হবে যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার হাজবেন্ড সে প্রতিবার ওয়াদা করে আমার উপর টর্চার করে আর বলে আমি এবার আর করবো না, আবার সে ওয়াদা ভঙ্গ করে আমাকে মারে। এভাবে প্রতিনিয়ত মাসে মাসে সে এবার এমন ভাবে করছে আমার পুরো হাত পা ভেঙে ফেলছে। এখন কি তার কি কোনো শাস্তি হবে না? শাস্তি তো, জুলুমের শাস্তি তো অবশ্যই হবে। ধন্যবাদ। জি, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন অত্যন্ত দুঃখজনক, এ ধরনের হওয়া উচিত নয়। আমরা বলবো এটা হারাম একটি কাজে উনি লিপ্ত আছেন। শেখ, আপনি এই বিষয় সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। আল্লাহু আকবার। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন যে স্ত্রী তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে চলবে, সুন্দরভাবে উত্তম আচরণ করবে। কিন্তু যে সমস্ত পুরুষ তাদের সাথে দুর্ব্যবহার করে, এটা অবশ্যই বড় অপরাধ, অন্যায়। এই জন্য কখনো কখনো দেখা যায় যে আমাদের ভুলের কারণেও এরকম হয় কি না, আমি তার সাথে জবানদরাজি বা আচার ব্যবহার বিভিন্ন দিক থেকে কোনো ভুল করি কি না, এই দিকেও খেয়াল রাখতে হবে। আমি তাকে যেন আমার ব্যবহারের দ্বারা তাকে আমি জয় করতে পারি, এদিকেও চেষ্টা করতে হবে, সর্বদিক থেকে খেয়াল রাখতে হবে। নিঃসন্দেহে বোন, অপরাধ করছেন, আপনার স্বামী আপনার উপরে যে জুলুম করছেন, অপরাধ শরীয়তে আপনাকে সুযোগ দিয়েছে, আপনাকে হাত তোলার তো সুযোগ দেয়নি। এইভাবে উনি যেমনটি বলেছেন, হাত পাওকে একেবারে করে মানে কষ্টে আছেন, একবারে মারাত্মকভাবে ক্ষত করছেন, এটা হারাম একটি কাজ ভাই। এর দ্বারা আপনার দুনিয়া পরকাল সবে নষ্ট হয়ে যাচ্ছে। আর কিছু কিছু পুরুষ আছে, আমি বলবো যে এরা হলো কাপুরুষ, মানে বীরত্বতা দেখায় স্ত্রীর সাথে, অন্য জায়গায় তো পারে না, স্ত্রীর সাথে বীরত্বতা দেখায়। এটা খুবই অন্যায় কাজ, খুবই অন্যায় কাজ। আপনি যেমনটি বলছেন, সে বারবার ওয়াদা করছে, ওয়াদা ভঙ্গ করছে। ওয়াদা ভঙ্গের একটি গুনাহ, একে তো জুলুম করছে একটা গুনাহ, আবার ওয়াদা করে ভঙ্গ করছে সেটার একটা গুনাহ। দুই গুনাহ কবিরা গুনাহ, দুটোটাই কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে তাকে সহ আমাদের সকলকে হেফাজত করুন। আমার এই বন্ধুকে বলবো, রাগকে হজম করুন, আল্লাহ পাকের রহমত কামনা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নেন, অতীতের যতগুলো আয়োজন হয়েছে ভবিষ্যতে হবে আপনি কবুল করে নেন। মাওলাই করিম যাদের মাধ্যমে এত বড় খেদমত মাওলাই করিম চলছে, মেহেরবানি করে ওনাদেরকে আপনি কবুল করে নেন। বিশেষ করে আমাদের ভাই বন্ধুরা যারা যুক্ত রয়েছেন, যুক্ত আছেন, যুক্ত থাকবেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন, খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আন্তরিকভাবে যারা মহাব্বত করছেন তাদেরকে মাফ করে দেন। দিনের সাথে ইয়া আল্লাহ আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, বসুন্ধরা পরিবারের নিউজ 24 ইসলাম আমরা, ইয়া আল্লাহ তামাম জাহানের মুসলমানদের পরিবারগুলোকে আপনি মাফ করে দেন, আপনার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। মাওলাই করিম আপনার কত সুন্দর সৃষ্টি আপনি করেছেন। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সৃষ্টির মাঝে ইয়া আল্লাহ আপনার কুদরত লুকায়িত রয়েছে, মেহেরবানি করে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অবিচল থাকার ঈমানের উপরে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম আমাদের মধ্য থেকে যারা গত হয়েছেন ওই তালিকার মধ্যে আমাদের পিতা মাতা রয়েছেন, বহু মানুষ রয়েছেন, আমাদের দেশের নাগরিক রয়েছেন, ইয়া আল্লাহ মুসলিম ভাইরা রয়েছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি পবিত্র কোরআনে হাকিমে বলেছেন আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা ক্ষমা চাই। মাওলাই করিম মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। কোরআনে ঘোষিত যে সমস্ত পুরস্কার রয়েছে আমাদের জন্য পুরস্কারের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ মৌতের কষ্ট বড় কঠিন, সুন্দর মৌত চাই আমরা, সেজদা হালাতে মৌত কামনা করি আমরা। অ্যাক্সিডেন্টের মৌত থেকে, হার্ট স্ট্রোকের মৌত থেকে, অপরের জন্য বোঝা হয় এমন মৌত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।